আসসালামু আলাইকুম, রাহাত মির বলছি। স্বাগত সবাইকে। কেমিস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস হচ্ছে তড়িৎ বিশ্লেষণ এবং এই ইম্পর্টেন্স টপিকসটাকে সবথেকে সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব আজকে। তো সবথেকে মজার ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতেই লবণ থাকে, খাবার লবণ, তাই না? তো লবণ এবং পানি মানে লবণ পানি দিয়ে কিভাবে গ্যাস উৎপাদন করা সম্ভব তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই আজকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব, যেন ব্যাপারটা আমাদের মনে রাখতে এবং বুঝতে অনেক বেশি সহজ হয়ে যায়। তো তড়িৎ বিশ্লেষণ হচ্ছে এমন একটি তড়িৎ কোষ যেখানে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ দিতে হয়। বাইরে থেকে বিদ্যুৎ দেওয়ার ফলে একটা কোষের ভিতরে হচ্ছে তড়িৎ প্রবাহ চালনা করার ফলে বিক্রিয়া সংঘটিত হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা তড়িৎ কোষ, এই জায়গাটা হচ্ছে ব্যাটারি, মানে ব্যাটারি অন করলে এখান থেকে বিদ্যুৎ প্রবাহ চলবে। তো এই একটা দণ্ড, একটা ধাতব দণ্ড, এটার নাম হচ্ছে অ্যানোড, এবং এটা একটা ধাতব দণ্ড, এটার নাম হচ্ছে ক্যাথোড। অ্যানোড হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ক্যাথোড হচ্ছে গিয়ে ঋণাত্মক প্রান্ত। তো এই দ্রবণের ভিতরে কি আছে? দ্রবণের ভিতরে দুইটা জিনিস, একটা হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, আর হচ্ছে পানি। তার মানে এই দ্রবণের ভিতরে আছে হচ্ছে পানি এবং খাবার লবণ। জাস্ট নর্মালি আমরা যদি এক গ্লাস পানির ভিতরে যদি কিছু পরিমাণ লবণ দিয়ে দিই, তখনই সেটা হয়ে যায় লবণ পানি। তো লবণের সংকেত সোডিয়াম ক্লোরাইড এবং পানির সংকেত H2O। এখন আমরা এই ব্যাটারিটা অন করে এর ভিতরে বিদ্যুৎ প্রবাহ চালনা করব। তো তখন কি হবে? এই সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে সোডিয়াম এবং ক্লোরিনটা আলাদা হয়ে যাবে। তো সোডিয়াম হচ্ছে ধনাত্মক প্রান্ত এবং ক্লোরিন হচ্ছে গিয়ে ঋণাত্মক প্রান্ত, মানে হচ্ছে সোডিয়াম ধনাত্মক এবং ক্লোরিন ঋণাত্মক। ঠিক তেমনিভাবে এখানে পানিটাও ভেঙে যাবে। পানিটা ভেঙে গিয়ে হাইড্রোজেন হয়ে যাবে ধনাত্মক এবং হাইড্রোক্সিল বা OH যেটা, সেটা হয়ে যাবে ঋণাত্মক। তো যেহেতু সোডিয়াম ক্লোরাইড অথবা খাবার লবণটা ভেঙে দুইটা অংশে ভাগ হয়ে গেল, প্লাস এবং মাইনাস, এবং পানিটাও ভেঙে দুইটা অংশে ভাগ হয়ে গেল, একটা প্লাস এবং একটা মাইনাস। তো সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা এখনই ঘটবে। যেহেতু ক্লোরিন মাইনাস, এই জন্য ক্লোরিন চলে যাবে এই প্লাস দণ্ডের কাছে, আর এখানে যেহেতু হাইড্রোজেন প্লাস, এই জন্য ও চলে যাবে এই মাইনাস দণ্ডের কাছে। তো ক্লোরিন মাইনাস কথার মানে কি? ক্লোরিন মাইনাস হলো ক্লোরিনের একটা মাইনাস বেশি বা একটা ইলেকট্রন বেশি। সে এই ইলেকট্রনটা এই প্লাস দণ্ড বা অ্যানোডের কাছে গিয়ে ত্যাগ করে দিবে। তো ক্লোরিন মাইনাস মানে ক্লোরিনের একটা ইলেকট্রন বেশি, সে যখন একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে তখন সে হয়ে যাবে শুধুই ক্লোরিন। তো এইরকম অনেকগুলো মাইনাস ক্লোরিন থেকে ক্লোরিন হয়ে যাবে এবং ক্লোরিন আরেকটা ক্লোরিনের সাথে মিলে তৈরি হবে Cl2 বা হচ্ছে ক্লোরিন গ্যাস। অপরপক্ষে হাইড্রোজেন প্লাস মানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন একটা কম। তো এই জন্য সে এই